চাইয়ে দেও যে এত লোভনীয় কাকা দেখলি তো খাইতে মনে যায়। আরে বেটা একটু অপেক্ষা কর, খাবি এনে। কি তাজিম, কোনো কথা হইবে না? না কাকা কোনো কথা হইবে না, আজকে যে ঠান্ডা হয়েছে খাইতেও খালি খালি খাইতে অনেক মজা হয়েছে না? রাতে কি আট স্কুলে গুজাই রাখছো কে? এই দাও কাকা কি বেড়াইছে ফুলকপি শীতের। ওরে আল্লাহ, ভালোই তো দে দিয়ে দিক দে। আমি ইয়ারও বরিশাল থেকে খুঁজে এসি পাই নাই। আমার অনেক দিন ধরে ফুলকপি খাইতে ইচ্ছা করছিল, পাইছে কই তোর কাকায়? খেয়াঘাট দামছে দুইটা আনছে কে? এই দুইটার যে দাম, এই দুইটাই তো সোনা। অনেক দাম দাম জানো? ও কহ কি কয়টা কেজি? 120 টাকা কেজি। আরে আল্লাহ, খাইছে এত দাম ফুলকপির, কি কও? তো এখন রান্না কি দিয়ে? কাকা দি কইছে মাছ আছে বলে ঘরে, হেইতে রান্ধো। ও হেই, তো যাই দেখে লই পোমা মাছ আসেনি। পোমা মাছ লইয়ে পোমা মাছ দিয়ে খাবি ফুলকপি দিয়ে? হ্যাঁ এই দিয়ে রান্ধো। পাইছে মাছ? পাইছি তো পোমা মাছ। পোমা মাছও তো বেশি নাই, তো এই অর্ধেক করে রানলে হইবে। হ্যাঁ গিয়ে দিয়ে ফুলকপি দিয়ে যাইবে। হ্যাঁ এটি হইবে না, ফুলকপির লোক আলু দিয়ে দেবা হলে হইবে না। আমি এই ফুলকপি কুটতে নেই, ফুলকপি দিয়ে পোমা মাছ দিয়ে রান্নু। আজকে খুব ভালোই হইবে, শীতকালীন সবজি। শীতের শুরুতেই শুরু করলাম ফুলকপি দিয়ে। তা আমার খাইতে মন চাইছিল অনেকদিন যাবত, আজকে তা আনলো। এখন হলো আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পোমা মাছ দিয়ে রান্নু। এখন আমি ফুলকপি কুটতে নেই আগে। আপনারা দেখেন আন কাকি রানবে শীতকালে সবজি, খাইতে যে মজা লাগবে তো কর মতো। দেখলেনি তো ছোট ছোট ফুলকপি। এখন শীতের শুরুতে এখনো পর্যন্ত ফুলকপি বড় আর নাই, ফুলকপি এখনো ছোট ছোট। মানুষ লাভের জন্য, বেশি লাভের জন্য এখন এই ছোট ছোট কপিগুলো কাটতে এগুলো বিক্রি করতে এসে। আর শীত যত বাড়বে তত ফুলকপি আরো বড় হইবে। ফুলকপি করছি, পরে গেছে একটুখানি ইয়ে এনে ফুলকপিতে 2টা আলু দিয়ে দেবো। 2টা আলু কুটতে লই। ফুলকপি আর আলু কুড়া হয়ে গেছে। আর এই পোমা মাছ আগে থাকতেই কুড়া ছিল আমার, এনে মাছ ভাগ করে নিব। মাছগুলো বড় বড় আছে, এই লেগে ভাগ করে নিলাম। মাছ কুড়া হয়ে গেছে, এখন মাছ আর তরকারি ধুয়ে লইয়েই কাকি ধোয়াইছে দেয়া হলে আমি থুই নে। এখন মাছ কাটা ধুয়ে নেই। পোমা মাছ দিয়ে ফুলকপি রান্নার লাগে আগে কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছ ভাজে নিমো আগে। হলুদ মরিচ আর নুন দিয়ে আমি মাছ মাহাই নিতে আসি। মাইকে নেই, মাছ ভাজা বয় দেই। মাছ ভাজা হয়ে গেছে, আর নুদেই নেই।
এখন ফুলকপি আর আলু এই তেলে ভাজতে নেই। ফুলকপি আর আলু ভাজতে নিছে, এবার উড়াইয়ে নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ টাইলে নিছি, এবার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা সুন্দরভাবে আগে কষাইয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আর আলু দিয়ে দেব। ফুলকপি আর আলু দিয়ে দিলাম। ফুলকপি আলু কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেই। জল উতলেই গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। দিয়ে দেই। শীতকালীন সবজি রাঁধছি আর ধনিয়া পাতা দিয়ে মনে হয় এটা কি হয়। ধনিয়া পাতা দিয়ে এবার উঠাই নিই। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ওরে তাজিম দেখ দি বেটা তরকারির কালারটা সেই হয়েছে। হ্যাঁ এত সেই চাইয়ে দেওয়া যে এত লোভনীয়। কাকা দেখলি তো খাইতে মনে চায়। আরে বেটা একটু অপেক্ষা কর, খাবিয়ে নে। আলহামদুলিল্লাহ, এই যে আমরা সবাই খাইতে বসলাম। আগে তো মাগো দিই না, এখন খাইতে বইয়ে রয়েছি, এতক্ষণ খাওয়ার অপেক্ষায় আসলাম। খাইতে বইয়ে গেছে না মরে। তাই এই যে একটু মাথার ধার দিয়ে দিলাম, এইটাই বেশি মজা। লেজি অর্জুন তোমার বাবা এবার মাথার ধার খায় না, কেন লেজুর। একটু ফুলকপি দাও। মোমাদের পেটাটা খাইতে মজা। শীতের দিনে ফুলকপি যে এত মজা হয়েছে। অসাধারণ অসাধারণ, কোনো কথা হইবে না, খালি খাওয়ান। কি তাজিম কোনো কথা হইবে না? না কাকা কোনো কথা হইবে না। আজকে যে ঠান্ডা হয়েছে খাইতেও খালি খালি খাইতে গো। অনেক মজা হয়েছে না? দারুণ হয়েছে। শীতের শুরুতে ফুলকপি মজা হইবে না? হইবে কি? ফুলকপি দাও দি, ফুলকপিটা মজা হয়েছে। গাছের মতো দেখায়। আস্তে আস্তে রাখছো তোমার মায় না? খারাই রয়েছে গাছে পুরোটা গাছ খারাই রয়েছে। দেখেন ফুলকপি গলে না, একদম আস্তে আস্তে রাখছে। কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এরকম আস্তে আস্তে রাখলে আবার অন্যরকম একটা স্বাদ। কপিটা দেখা যায়। ফুলকপির তরকারি দিয়ে তো ভাত খেয়ে গেলাম, যার তো কিছু লাগে না। আমার মজা। একবার কেউ যদি মা হাতে রান্না খায়
পুরো অনেক কবি এই সাথে বাবা মুগরান্তর লাগে রান্নার লাগে কোনো তুলনা হয় যে খাইবে এই কবি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।